আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের মেক সেন্টেন্সেস ফ্রম টেবল অর্থাৎ টেবিল থেকে যে বাক্য গঠন এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর আমি বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের যে কিভাবে করে আসলে টেবল থেকে বা টেবিল থেকে তোমাদের সহজেই বাক্য তৈরি করা যায় এবং কি কি এখানে জানা প্রয়োজন। তো চলো দেখি। এখানে তোমাদের থাকছে যে make 6 sentences using the parts of sentences from each column of the table below। এখানে তিনটি কলাম রয়েছে। প্রথম কলামে রয়েছে তোমার সাবজেক্ট, দ্বিতীয় কলামে অবজেক্ট বা এক্সটেনশন, আর মাঝের কলামে রয়েছে নরমালি ভার্ব। আর আমরা জানি SVO অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নে কিন্তু কি হয়, সেন্টেন্স গঠিত হয়। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটি নিব, তারপরে ভার্ব নিব, তারপরে অবজেক্টটি বা এক্সটেনশন অংশটুকু নিব। এখন প্রশ্ন হলো যে কিভাবে করে এটা নেওয়া হবে। আসলে এটা বেস করবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভারসাম্য, যে রুলস, তার উপরে বেস করে। তো চলো দেখে নিই আমরা কি বলছি এখানে। প্রথমে আমরা যে কাজটি করব, এর সাথে আমরা 2 নাম্বার ওয়াইল্ড লাইফ রিফার্স, ওয়াইল্ড লাইফে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রিফার্স হলো ওয়াইল্ড লাইফ রিফার্স টু ওয়াল অ্যানিমালস, সকল প্রাণী, প্ল্যান্টস, গাছপালা ফাউন্ড ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে সকল প্রাণী, গাছপালা, এই বিষয়গুলোকে বন্যপ্রাণী হিসেবে উল্লেখ করছে। এখানে ওয়াইল্ড লাইফ রিফার বন্যপ্রাণী হিসেবে উল্লেখ করে টু অল অ্যানিমাল, সকল প্রাণী, প্ল্যান্টস, গাছপালা ফাউন্ড ইন দ্য ফরেস্ট, যেগুলো জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা কি করলাম, ওয়াইল্ড লাইফের সাথে রিফার্স, তার সাথে টু অল অ্যানিমালস, প্ল্যান্টস ফাউন্ড ইন দ্য ফরেস্ট। এরপরে হচ্ছে বি নাম্বারের সাথে আমরা বসাবো বি এর সাথে 3 ব্যালেন্স অফ ইকোসিস্টেম। ব্যালেন্স অফ ইকোসিস্টেম অর্থাৎ বাস্তব সংস্থানের যে ভারসাম্য, লার্জলি ব্যাপকভাবে। তারপর 3 নাম্বার ডিপেন্ডস, এটা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডিপেন্ডস নেওয়া হয়েছে। লার্জলি ডিপেন্ডস অন ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্য প্রাণীর উপর নির্ভর করে। ব্যালেন্স অফ ইকোসিস্টেম অর্থাৎ বাস্তব সংস্থানের যে ভারসাম্যটা ব্যাপকভাবে নির্ভর করে অন ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীর উপরে। তাহলে আমরা কি করলাম, বি এর সাথে 3, 3 এর সাথে 1, বি 3 1। এরপরে সি নাম্বার, any development is harmful to wildlife, অর্থাৎ সি এর সাথে আমরা 1 বসাবো, সি এর সাথে 1, any development is 1 নম্বর বসালাম, তারপর 2 নম্বর harmful to wildlife, any development is harmful to wildlife। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটি বিষয় না বললেই নয়, আমি ভাই বলছি কিন্তু এগুলোর উত্তর কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে পরে মিলাই নেবে এবং আমার বিশ্বাস তোমরা সহজে সেগুলো পেয়ে যাবে। আমরা প্রথমে দেখে নিই। তাহলে সি এর সাথে 1 নাম্বার, any development is harmful to wildlife, তাহলে সি 1 2, সি 1 2। এরপর ডি এর সাথে ভি নাম্বার, আরবানাইজেশন শহরায়ন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন, শহরায়ন এবং শিল্পায়ন এর সাথে 5 নাম্বার, have also increased বৃদ্ধি পেয়েছে, have also increased বৃদ্ধি পেয়েছে। এবার 6 নাম্বার, have also increased বৃদ্ধি করেছে ডিফরেস্টেশন, বন উজাড় টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপকভাবে। অর্থাৎ শহরায়ন এবং শিল্পায়ন এই দুটি জিনিস have also increased বৃদ্ধি করেছে ডিফরেস্টেশন টু এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ বন উজাড় বা বনকে কেটে ফেলাটা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। তাহলে আমরা কি করলাম, ডি এর সাথে ভি, তারপরে ভিআই, অর্থাৎ 4 5 6, 4 5 6। এরপর আমরা দেখব ই এর সাথে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, অর্থাৎ এই যে শহরায়ন এবং তোমার শিল্পায়ন, এর ফলে যে ডিফরেস্টেশনটা ব্যাপকভাবে বাড়ছে, এটার ফলে মেনি অ্যানিমালস অনেক প্রাণী, তারপর 6 নম্বর আর গোয়িং টু যাচ্ছে, কোথায় যাচ্ছে, 4 নম্বর বি এক্সটিংক্ট বিলুপ্তির পথে, এক্সটিংশনে বিলুপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অ্যানিমালস আর গোয়িং টু বি এক্সটিংক্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে। সবশেষে ফর আওয়ার ওন এক্সিস্টেন্স আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য উই, এরপর আমরা বসা 4 নম্বর শুড টেক নেওয়া উচিত। এরপরে 5 নম্বর ইউনাইটেড এফোর্টস একত্রিত চেষ্টা টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীকে রক্ষার জন্য। তাহলে সবশেষে কি বসলাম, ফর আওয়ার ওন এক্সিস্টেন্স আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য উই শুড টেক আমাদের নেওয়া দরকার ইউনাইটেড এফোর্টস টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। প্রিয় শিক্ষার্থী, আমি টেবল থেকে এই জিনিসটি বলেছি 6টি বাক্য, তোমাদের হয়তো বুঝতে কষ্ট হবে।
এই কারণে আমি পুনরায় তোমাদের নিচে বসায় দিয়েছি। দেখো খুব সহজেই দেওয়া আছে। কোনটার সাথে কি হবে? যে ওয়াইল্ড লাইফ রিফার্স টু অল অ্যানিমালস প্ল্যান্টস ফাউন্ড ইন দ্য ফরেস্ট। Balance of ecosystem largely depends on wildlife. Any development is harmful to wildlife. Urbanization and industrialization have also increased deforestation to a great extent. As a result, many animals are going to be extinct. For our own existence, we should take united efforts to protect wildlife. এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালের মেক সেন্টেন্স ফর্ম টেবল থেকে 6টি বাক্য কিভাবে সহজে করা যায় সেই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওস হুইচ আর রিকোয়ার্ড টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।